পৃথিবীর কোনো পীরের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোনো আলেমের হাতে? কোনো দরবেশের হাতে? পীর ওলি আউলিয়ার দরবেশ তো বহু দূরের কথা, আল্লাহ পাকের নির্বাচিত বেগুনা মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম তারাও হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক যদি নবী রাসূলগণ থাকতেন তাহলে নিশ্চয় তাদের প্রিয় ভাজন একজন ব্যক্তিও হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেন না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম পারেন নাই তার পিতাকে হেদায়েতের উপর আনতে, তার আত্মীয় স্বজনকে তিনি পারেননি। তার আত্মীয় স্বজন তাকে মেরে ফেলতে চেয়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে তাকে ফেলে দিয়েছে। তিনি দেশান্তরিত হয়েছেন, তিনি হিজরত করেছেন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সাথে তার পিতা আজরের দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে আছে, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তার পিতা আজরের সাথে দেখা হবে হাশরের মাঠে। ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন। এমন অবস্থায় দেখা হবে যে আজরের চেহারা খুব ধুলোমলিন, বাবার চেহারা একেবারে ধুলা বালি ময়লা পড়ে আছে, খুব বিধ্বস্ত চেহারা। মানে এত মুসিবত, চতুর্দিকে তাকাচ্ছে, পেরেশান আর পেরেশান। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম পিতা আজরকে ডেকে বলবে, আলাম আকুল লাকা লা তাসিনি, ও বাবা আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার কথার বাহিরে চলবেন না? কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে বলবেন, ফালিয়াউমা লা আসিক, ইব্রাহিম আমি আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর যাব না। কি বলেন, ফায়দা হবে? ফায়দা হবে না। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আশা ছাড়বেন না। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ তাআলা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না। এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় গঞ্জনা আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারবে? আমি থাকবো জান্নাতে আর আমার পিতা জাহান্নামের আগুনে হাবুডুবু খাবে। এর চেয়ে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন জবাব দিয়ে বলবেন, ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক যখন দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের তার পিতার প্রতি এখনো পর্যন্ত বিরাট মায়া, আল্লাহ তাআলা তার পিতাকে মুহূর্তের মধ্যে একটা নিকৃষ্ট জানোয়ারের রূপ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পায়ের মাঝখানে ফেলে দেবেন। এরপর আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম উনজুর ইলা মা বাইনা রিজলাইকা, তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও। তিনি তাকাবেন, ফাইদা হুয়া বিযীখুন মুলতাতিখুন, তাকায় দেখবেন নিকৃষ্ট একটা ঘৃণ্য জানোয়ার হয়ে তার দুই পায়ের মাঝখানে পড়ে আছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন-নার, নবী ইব্রাহিমের সামনে তার পিতাকে নিকৃষ্ট জানোয়ার বানিয়ে তার পায়ের মধ্যে জাহান্নামের ফেরেশতারা ধরে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ঘৃণার সাথে কন্যা আউযুবিল্লাহ। ভাইরা আমার, হেদায়েতের মালিক যদি আল্লাহর খোঁজের ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম হতেন তাহলে তার পিতা আজর দুনিয়া থেকে মুশরিক অবস্থায় বিদায় নিতেন না। কিয়ামতের দিন নবী ইব্রাহিম খলিল পিতার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার পরেও তার সুপারিশ মঞ্জুর করা হবে না। কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর জন্য পারমিশন নাই। মা কানা লিন-নাবিয়্যি, কোন পৃথিবীর কোন নবী রাসূল কিয়ামতের দিন
এই সুযোগ তার নাই, কোনো ইমামদারদের এই সুযোগ দেওয়া হবে না যে আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা পৃথিবীর কোনো মুশরিকদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবে, এই সুযোগ কারো নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও ওই সমস্ত মুশরিক ব্যক্তিরা তাদের নিকটতম আত্মীয় স্বজন হয় না কেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এই কথা পরিষ্কার হয়ে যাওয়ার পরে যে পৃথিবীর সমস্ত মুশরিকদের স্থান হচ্ছে জাহান্নাম, এক বাক্যে জবাব দিয়ে বলেন মুশরিকদের স্থান কোথায়? আরো জোরে বলেন। এর মানে হলো শিরিক এমন ভয়াবহ গুনাহ, এই দুনিয়ার মধ্যে আপনি যত বড় গুনাহ করেন না কেন, যদি শিরিক যদি না থাকে, আল্লাহ যদি চান আপনাকে ক্ষমা করে দিতে পারেন, যাকে খুশি আল্লাহ ক্ষমা করে দেবেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে স্পষ্ট করে 5 নম্বর পারা হিফজ কোরআন মাজিদের 5 নম্বর পৃষ্ঠায় ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শরীক করার গুনাহ আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। কে বলতেছেন জোরে বলেন তো? আল্লাহ বলেন আল্লাহর সাথে অংশীদারিত্ব করার যে গুনাহ আছে, এই গুনাহ আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরিক ছাড়া যত প্রকারের গুনাহ আছে আল্লাহ যদি চান, যাকে খুশি তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছে শিরিক এমন একটা অপবাদ, মাইয়ুশরিকি বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি আল্লাহর উপর মারাত্মক মিথ্যা অপবাদের বোঝা আরোপ করে দিল। যেখানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, সেখানে যদি সংবিধানের মধ্যে রচনা করে দেওয়া হয় সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, সার্বভৌমত্বের মালিক কে জোরে বলেন তো? আরো জোরে বলেন। যদি সংবিধানে লেখা থাকে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে দেশের জনগণ, এই শিরকি বক্তব্য প্রত্যাহার করে কোরআন সুন্নাহর আলোকে ঈমানি বক্তব্য সংযোজন করতে হবে। মুসলমানদের দেশের সংবিধানের মধ্যে লিখে দিতে হবে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আমিন। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে সংবিধান রচনা করার জন্য, সংবিধানকে পুনঃসংস্কার করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব গ্রহণ করছে। আমাদের বক্তব্য আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আলেম ওলামারা লিখিত বক্তব্য দিয়েছেন। আমরা গোটা বাংলাদেশের দায়ী হিসেবে আমাদের উপর দায় বর্তায়। আমরা আমাদের আওয়াজের মধ্যে স্পষ্ট বলে দেই, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে সংবিধানে এমন কোনো ধারা থাকতে পারবে না যে ধারা কোরআনে কারীম কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খেলাফে চলে যায়। যে ধারাগুলো বিগত স্বৈরাচারীর আমলে হয়েছে, যে দেশ তাওহীদের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছিলেন, বঙ্গবন্ধু ভাষণে কি বলেছিলেন? বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এর মানে হচ্ছে দেখেন উনি কতটুকুন ভালো মানুষ, এটা নিয়ে আমার বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। রাষ্ট্র স্বাধীন করতে গিয়ে উনি ইনশাআল্লাহর আশ্রয় নিয়েছিলেন। কথা জুড়ে বলেন। এর মানে এই দেশটা স্বাধীন হয়েছে তাওহীদের উপর ভিত্তি করে। কিন্তু কত বড় নাফরমান, রাষ্ট্র স্বাধীন হওয়ার পরেই ৭২-এর সংবিধান রচনা করা হলো। ওই সংবিধানের মধ্যে সেই সব কুফুরি ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দেওয়া হলো। তাহলে আপনি যখন বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ না বলে বলতেন যে মুক্ত করে ছাড়বো সব ধর্মের সহযোগিতা নিয়ে, সব ধর্মের প্রভুর সাহায্য নিয়ে। তখন তো এটা বলেন নাই, তখন সাহায্য চেয়েছেন আল্লাহর উপরে। আর আল্লাহ যখন বিজয় দান করে দিলেন, আল্লাহরে বাদ দিয়ে সব সমান বানাই ফেলছেন। কথা বলেন না আপনারা? বলেন। এটা একটা গাদ্দারি করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতা একটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ মুসলমানদের দেশে চলতে পারে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? সংবিধান নতুন করে রচনা করা হবে, কোনো প্রকার শিরিক তার মধ্যে থাকা যাবে না।
বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আলেম ওলামাদের হাজার মতবাদ আছে, ইখতিলাফ আছে, মুনাজারা আছে, মুনাকাশা আছে, আকীদাগত ত্রুটি বিচ্যুতি আছে বলে ইখতিলাফ আলেমদের মধ্যে আছে, দ্বিমত আছে। কিন্তু জামাতকে বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে সরায় দেওয়ার জন্য, তাদের নিবন্ধন বাতিল করার জন্য যে হাতিয়ার গ্রহণ করেছিল স্বৈরাচারীরা, আপনারা অনেকে জানেন না। তারা বলেছিল ওদের সংবিধান হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, সংবিধানের সাথে মিলে না। কেন? জামাতের সংবিধানের মধ্যে লেখা আছে সমস্ত সার্বভৌমত্বর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা লেখার কারণে ওদের সংবিধান বাতিল করা হয়েছিল। এই ইতিহাসটা আপনারা অনেকে জানেন না, কথা বলতে হবে তো। আমার প্রশ্ন হচ্ছে, এই সংবিধান তো জামাতের না, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক এই সংবিধান জামাতের হবে কেন? এই সংবিধান তো সকল মুসলমানের। যে মুসলমানের কথা বিশ্বাস করবে না, আল্লাহর কসম, সে হাজি হতে পারে কিন্তু মুসলমান হতে পারে নাই। যুবক ভাইয়েরা আমার, এজন্য বলি শিরিক এক ভয়াবহ গুনার নাম। কোন মুসলমান যদি আকীদার বিশ্বাসের মধ্যে গিয়া শিরিক করে ফেলে কিংবা ইবাদতে শিরিক করে, আল্লাহ পাক তাকে কোশ্চেন কালেও ক্ষমা করবে না। কোনো নবী রাসূলও তার জন্য সুপারিশ করে কোনো উপকার আনতে পারবে না। এই জন্য আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, সার্বভৌম ক্ষমতার মালিককে? আমার জানের মালিককে? আমার মালের মালিককে? আমার রিজকে বরকত দেওয়ার মালিককে? আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিককে? আমাকে ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? আমাকে সন্তান দেওয়ার মালিককে? সন্তান উঠায় নেওয়ার ক্ষমতা কার হাতে? ক্ষমতা দেওয়ার মালিককে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিককে? এই কথাগুলো শুধু মুখে বললে হবে না, এমনভাবে অন্তরের মধ্যে গাঁথতে হবে। আমাকে যদি জবাই করা হয়, এই আকীদা বিশ্বাস থেকে সরানো যাবে না। কালিমার বিশ্বাসটা এমনই হওয়া উচিত। কোন মুসলমান মৌলবাদী না হয়ে পারে না। ইসলামের আদর্শকে যদি আপনি মজবুতভাবে ধারণ করেন, তাহলে আমাদেরকে বলা হয় কট্টরপন্থী, ঠিক না? বলা হয় মৌলবাদী। আচ্ছা, আপনি বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিনিষেধ দিয়েছেন, আল্লাহ পাক যে আহকামাত দিয়েছেন, এটা মজবুতভাবে আঁকড়ায় ধরার দরকার আছে না নাই? আপনি মজবুতভাবে আঁকড়ায় ধরলে আপনাকে বলবে মৌলবাদ, আপনি হবেন কট্টরপন্থী। আর আপনি যদি ডালে চালে খিচুড়ি বানায় দেন, তাহলে আপনি হবেন আধুনিক মুসলমান, যেটা ইহুদিরাও পছন্দ করে, খ্রিস্টানরাও পছন্দ করে। রাম আর বাপরা তো মহা খুশি, কথা বলে না কেন? ওরা কত খুশি দেখেন যে ভারতের মোদী সরকার ইসলামরে খুব ভালোবাসে, আলেম ওলামাদেরকে খুব পছন্দ করে, ঠিক না ভাই? কি কিন্তু বুঝে শুনে জবাব দিয়েন, অনেক পছন্দ করে। প্রত্যেক বছর উমরার ভিসা ফ্রি করে দিয়েছে না? কত বড় ইসলাম বিদ্বেষী আর কট্টরপন্থী আপনাদের আন্দাজও নাই, ধারণাও নাই। আমি, আমার কাছে মোবাইল আছে, আমি এখন অন দ্য রেকর্ড ভিডিও দেখাতে পারবো আপনাদের কাছে। গত সপ্তাহে ওরা মসজিদের সামনে গিয়া ঢোল তবলা নিয়া, এরপরে তারা সেখানে হিন্দুদের কীর্তন বাজানো শুরু করেছে মসজিদের সামনে। আন্দাজ করেন ওরা এই কাজটা করেছে। এমনকি ওরা মুসলমানদের 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদটা ভেঙে দিয়ে ওরা মন্দির নির্মাণ করেছে। অসংখ্য রেকর্ড ইউটিউবে আপনারা, ফেসবুক ঘাটলে দেখতে পারবেন। মুসলমানদের মুখের দাড়ি এরকম টেনে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম বল। মুরব্বী মানুষের মুখে দাড়ি টেনে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হচ্ছে। ওরা আসে আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শিখাইতে। নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা মুসলিমদেরকে সেখানে নিরাপত্তা দিতে পারে নাই। ওরা আসছে আমাদের দেশের সবক শোনাইতে যে আপনার দেশের হিন্দুরা যেন খুব ভালো থাকে। আরে বেটা, আমরা যে হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছি, ওর আধা নিরাপত্তা মুসলমানদেরকে আগে দিয়ে দেখা। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা এই দেশে হিন্দুদের যে ফ্যাসিলিটিস দিয়েছি, ওরা সংখ্যায় মাত্র 5%, সরকারি কোঠায় চাকরি করে 25%। খবর রাখেন আপনারা। আর ভারতে
সেখানে 15% মুসলমানদের সংখ্যা, মানে তাদের জনসংখ্যার হারে আনুপাতিক হারে 15% মুসলমান। আমরা এই দেশে হিন্দু পেয়েছি কত পার্সেন্ট? 5%। চাকরি দিয়েছি 25%। ওরা মুসলমান পেয়েছে 15%, চাকরি দেয় না 0%। বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে কোন মুসলমানকে চাকরি ওরা দেয় নাই। আপনারা ইন্ডিয়া গেছেন কখনো? ইমিগ্রেশন ক্রস করেছেন? এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন ইমিগ্রেশন ক্রস করার সময় ইমিগ্রেশন অফিসার জীবনে মুসলমান পেয়েছেন? জোরে বলেন না কেন? কোন ইমিগ্রেশন অফিসার, এমনকি কোন প্রশাসনিক কর্মকর্তা মুসলমান পেয়েছেন আপনারা? পাবেন না কিয়ামত পর্যন্ত। ওরা প্রশাসনিক কর্মকর্তা মুসলমানদেরকে বানাবে না। মুসলমান নাম থাকলে ওরা আর তাকে প্রশাসনিক কর্মকর্তা বানাবে না। তাহলে যাদের মধ্যে এমন পরিমাণ সাম্প্রদায়িকতা যাদেরকে চেপে ধরেছে, যারা মুসলমানদেরকে গিলে খেতে চায়, কবজা করে নিতে চায়, মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায়, প্রকাশ্যে প্রতিনিয়ত যাদের এমপিরা, মন্ত্রীরা, যাদের এমএলএরা প্রকাশ্যে মুসলমানদেরকে উচ্ছেদ করার হুমকি দেয় প্রতি সপ্তাহে সপ্তাহে, ওরা আমাদেরকে সবক শোনাতে চায়। এই দেশের হিন্দু নিয়ে তারা নাকি খুব চিন্তায় আছে। আমাদের ভাষ্য বড় পরিষ্কার, এই দেশের হিন্দু নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। তোমরা তোমাদের নিজেদের দেশের মুসলমানদেরকে নিরাপত্তা দিয়ে রাখো। আর এতেও যদি তোমাদের বরদাস্ত না হয়, তাহলে মুসলমানদেরকে বের করে এখানে পাঠিয়ে দাও আর তোমাদের হিন্দু সব নিয়ে যাও। কথা বলে আমাদের মুসলমান ভাইদেরকে ফিরিয়ে দাও। এমন শুধু ভাইদেরকে না, আমাদের জায়গা জমি সহ ফেরত দিতে হবে। এই কলকাতা আমাদের, এই মুর্শিদাবাদ আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? এগুলো সহ আমরা ফেরত চাই। ওই যে গান্ডু মার্কে একটা সাংবাদিক আছে না, কলকাতায় লাভ দিয়ে ব্যাঙের মতো একবার এইদিকে যায়, একবার এইদিকে যায়। একেবারে জরুরি নিউজ, এই যে দেখেন হট নিউজ, ব্রেকিং নিউজ। পরে বলি ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা মেঘালয় দখল করব। ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা কাশ্মীর দখল করে নেব, মুসলমানদের কাশ্মীর। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে হুমকি দেয়, বেটা নিজের পায়ের তলা মাটি নাই, পায়খানা করে রাস্তাঘাটে। কথা বলে না কেন? গরুর পেশাব পান করো, তোরা পান করিস মুত, আমরা পান করি দুধ। কেন ওরা মুত পান কেন করে শোনেন? এটা আঘাত নিয়ে না মনে। ওরা আল্লাহর সাথে শিরিক করে, স্রষ্টার সাথে নাফরমানি করে, আর স্রষ্টা ওদেরকে দুধ খাওয়াবে, তা তো হতে পারে না। কথা বলেন? মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ পাকের কি নিজাম! সুবহানাল্লাহ কোন চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেমন যেন নিজাম হয়ে গেল। ও মুসলমানেরা, তোরা ইবাদত করিস আমি আল্লাহ, তোদের খাওয়াবো গরুর দুধ। ওরা ইবাদত করে মূর্তির, ওদের খাওয়াবো গরুর মুত। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে নসিহত খয়রাত করে। আরে যারা রাস্তাঘাটে পায়খানা করো, ট্রেনের বগির মধ্যে গিয়ে পায়খানা করো, ওপেন নারী পুরুষ, ওদের তো এখনো পর্যন্ত 30% লোকের বাথরুমই নাই। ওরা আমাদেরকে নসিহত করে। ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে কথা লম্বা হয়ে যাচ্ছে, একটু মাথা খাটান, একটু চিন্তা করেন আমাদের দেশটা নিয়ে। এদেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে। এদেশের সংবিধানে কোনো প্রকার শিরিক থাকা যাবে না, রাষ্ট্রীয় আইনে কোনো প্রকার শিরিক রাখা যাবে না। এদেশের নীতি নির্ধারক যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, কিংবা ভবিষ্যতে যারা যাবেন, তারা ইসলামকে সম্মান দিয়ে, কোরআনে কারিমকে সম্মান দিয়েই ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। ইসলামে যুবকদের ব্যাপক সম্মান রয়েছে। ইসলামে যুবকদের অনেক সম্মান রয়েছে। যুবকরা ইসলামের জন্য যা করেছে, অনেক বুড়া মানুষ তা করতে পারে নাই। সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার বলেন। ভারতের নরেন্দ্র মোদীকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখনো দেখবেন অনেকেই বলে ভারত বিরাট একটা দেশ, ওদের সাথে পাল্লা দেওয়া ঠিক না। এটা যে কথা বলবে বুঝবেন ওই দলের লোক। কথা বলেন? হয়তো সে আফসোস লীগের সদস্য, না হয় স্বৈরাচারী নাতিপুতি। কথা বলেন? না হয় আগেই ভালো ছিলাম ওই দলের সদস্য, আগেই ভালো ছিলাম। ওদেরকে আপনি কেন ভয় পাবেন?
নরেন্দ্র মোদী কত বড় ইসলামের দুশ্মন তার একটা প্রমাণ দিতে চেয়েছিলাম, আপনাদের কি কথা লম্বা হয়ে গেছে। এত বড় মুসলিম বিদ্বেষী, সেখানে সে হিন্দুয়ানি রাজনীতি করে বারবার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, মুসলমানদেরকে নিধন করেছে, মুসলমানদের হত্যা করেছে, মুসলমানদের জবাই করেছে। এমনকি তাদের নির্দেশে বাংলাদেশের আমাদের কলিজার টুকরা মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম আলিফ, তাকেও আদালত প্রাঙ্গণে তাদের পালিত কুকুরদের মাধ্যমে তাকে জবাই করা হয়েছে। তারা একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করছে। তাহলে সেই ইসলামের অনেক বন্ধু নাকি? কথা বলে একটু জোরে বলেন, বন্ধু না শত্রু? আর এটা বুঝতে আমাদের এত সময় লাগে কেন, আমি তো সেটা বুঝি না। ওরা যে মুশরিকরা যে আমাদের শত্রু, এটা বুঝতে আমাদের এত সময় লাগার তো কথা নয়। যদি আমি কোরআন পড়ি, আমার বন্ধুকে, শত্রুকে, আমার আপনকে, আমার পরকে, সে তো কোরআনে লেখা আছে না? লেখা নাই? কোরআন থেকে প্রমাণ দেই, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6 নম্বর পারার একেবারে 20 নম্বর পৃষ্ঠার হিফজুল কোরআন কারীমের একেবারে 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক শেষ আয়াতে বলেন, সূরা মাঈদাতে আল্লাহ ঘোষণা করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও নবীজি, ইমানদারদের জন্য দুইটা জাতিকে আপনি পাবেন সবচাইতে নিকৃষ্ট দুশমন, তারা ইমানদারদের। এক নাম্বার হচ্ছে ইহুদিরা মুসলমান এবং মুমিনদের চরম দুশমন। 2 নাম্বার হচ্ছে মুশরিক যারা, তারা মুসলমানদের, ইমানদারদের চরম দুশমন। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। আর এই দেশের ওই সমস্ত দালাল, ওই সমস্ত পাঁচাটা গোলামেরা কিছুদিন আগেও ওরা স্বৈরাচারের আমলে বুক ফুলিয়ে মিডিয়ার সামনে বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী কে আর স্ত্রী কে? কথা বলে না কেন? বলে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এ কথা বলে নাই? একটু জোরে বলেন। বলে নাই? কেন বলেছে জানেন? কারণ ওরা যে ওদের কাছে বিবাহ বসছিল। কথা বলেন। হাজার হলেও তারা স্বামীকে অসন্তুষ্ট করতে পারে না, এই জন্য বিপদের দিনে স্বামীর পায়ে গিয়ে আশ্রয় নিছে। কথা বলে না কেন ভাই? সারা জীবন আমাদেরকে বলেছে পাকিস্তানের গোলাম নাকি আমরা, আমরা নাকি স্বাধীনতার দুশমন, পাকিস্তানের ধূসর, পাকিস্তানের পেটাত্তা। আচ্ছা আপনারা বলে এই দেশে আলেম ওলামা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে, কোনো একজন আলেম পাকিস্তান আশ্রয় নিয়েছে? তাহলে কি বোঝা গেল? আলেমরা পাকিস্তানের দালাল? আরো জোরে বলুন। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, ওরা যে মোদির গোলাম, এটা তো প্রমাণিত। চিল্লা বলেন, ঠিক কিনা বলেন? ওরা কার গোলাম? আরো জোরে বলেন। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আর ওরা মোদির গোলাম। কসম আল্লাহর, আল্লাহর গোলামের কাছে মোদির গোলামেরা পরাজিত হয়েছে। আর মোদির গোলামদেরকে বাংলার মাটিতে আর আসতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, খুনি হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, মন্দির বানায়। আবার দেখলাম সেই নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারতের হাই কমিশন বাংলাদেশের মাইজ ভান্ডারে একটা মাজার আছে, ওই মাজারে গিলাপ পাঠায়। চিন্তা করছেন অবস্থাটা? যাদের দেশে মসজিদ ভেঙে মন্দির বানায়, ওরা আবার আমাদের দেশের ধর্মের প্রতি মোহাব্বত দেখাইতে গিয়া মাইজ ভান্ডারের দরবার শরীফে মাজারে গিলাপ পাঠায়। মানেটা কি জানেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা একদলভুক্ত। নরেন্দ্র মোদী এবং ওদের রেসপন্সার নাতিপুতিরা বুঝতে সক্ষম হয়েছে যে আমাদের মধ্যে আর মাজার পূজারীদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা একই গোয়ালের গরু, ঠিক কিনা বলেন? মন্দিরেও শিরিক হয়, মাজারেও কি হয়? শিরিক হয়।
মনে রাখবেন মুসলমানেরা, শিরিক বড় ভয়াবহ গুনাহ। মাজারে সেজদা দেওয়া হারাম, মাজারে সাহায্য চাওয়া হারাম, এখান থেকে তাওয়াজ্জু চাওয়া হারাম। তাওয়াজ্জু নেবেন আল্লাহর দিকে, যে তাওয়াজ্জু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার তাওয়াজ্জু ঘুরাই নিলাম, আমি আমার চেহারাটাকে ঘুরাই নিলাম, ফিরাই দিলাম ওই স্রষ্টার দিকে, ওই আল্লাহর দিকে, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। একনিষ্ঠতার সাথে আমি আমার তাওয়াজ্জু দিলাম আল্লাহর দিকে। আর মাজারপন্থীরা বলে বাবা কবর থেকে তাওয়াজ্জু দেয় আমাদের দিকে। ঘৃণার সাথে কন নাউজুবিল্লাহ। এমন হাজারো প্রমাণ আমাদের হাতে আছে না নাই? ওই যে ভণ্ডা মাজার পূজারী চট্টগ্রামের জাহাঙ্গীর, দরবারে জাঙ্গিয়া নামে পরিচিত, সে একবার চলে গেল মাইজ ভান্ডারের দরবারে পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে, এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে কবরের সামনে গিয়া বলে, বাবা আমাদের সালাম গ্রহণ করেন, আপনার কদমে আমাদের সালাম। এই যে শিক্ষার্থীরা আসছে, ওরা পরীক্ষা দেবে, ওদের ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব করে দিও। পরীক্ষার কামিয়াবির জন্য গিয়েছে মাজারে, মাজারে ওয়ালার কাছে সাহায্য চাচ্ছে, মাজারে শুয়ে থাকা ব্যক্তি যেন, মরা ব্যক্তি যেন এদেরকে পরীক্ষায় পাশ করাইয়া দেয়। এই কাজ যে করেছে, এই কথা যে বলেছে, ওরে সুন্নি তো ভালো, ওরা কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়া বলেন আছে? ওরা বাপ মাকেও এত বড় সম্মান করে না যে সম্মান পীর সাহেবরে করে, ঠিক কিনা বলেন? পীরের বাড়িতে গরু নিয়ে দৌড় দেয়, উরসে ছাগল নিয়ে দৌড়। আমার এক মুসল্লি আমার কাছে আসছে, হুজুর আমরা খুব গরিব মানুষ, খেত খামারে কাজ করে আমার বাবা, গোয়ালের সবচেয়ে বড় গরুটা প্রত্যেক বছর আট্রসির দরবারে নিয়ে যায়, সংসার চলে না আমাদের। কিন্তু এরে কি পাগল করছে এই দরবার থেকে, সে প্রতি বছর গরু নিয়ে যায় কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে বলে দেখানো নামাজ আমরা পড়ি না। জিজ্ঞেস করলে কি বলে? দেখানো নামাজ পড়ি না। ওরা আধ্যাত্মিক নামাজ পড়ে। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা? আমার কিছু লোকজন সেখানে গেছিল, মানে পরিচিত, আমার কাছে এসে গল্প বললো। আমি বললাম গেলেন কেন ওখানে? বলে হুজুর দেখতে গেছিলাম করে কি। আমি কি করে একটু বর্ণনা শোনান। বলে বর্ণনার মধ্যে বর্ণনা হচ্ছে নামাজের সময় মসজিদে ঢুকছি, সেখানে নারী পুরুষ অনেক তবকার মানুষ আছে, হিন্দুরাও আছে মাজারে, হিন্দুরা সহ গেছে, বৌদ্ধরা গেছে, খ্রিস্টানরা গেছে, নানান ধর্মের লোক গেছে মাজারে। আপনাদেরকে বলি একটুখানি মুসলমানের মতো জবাব দিবেন। এই পৃথিবীর কোন পীরের দোয়া 100% কবুল হবে এমন কোন গ্যারান্টি আছে? কোন হুজুরের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে? কোন আলেমের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সেই বাবা মার প্রতি আজকে মুসলমানদের দেশে এত বেশি অবহেলা, দুঃখ লাগে মনে, কষ্ট লাগে মনে। মা বাবার প্রতি মানুষ এহেন আচরণ কিভাবে করে, এমন নিকৃষ্ট ঘৃণ্য আচরণ কি করে করে। গতকালকেও রিপোর্টে দেখলাম সন্তানেরা বৃদ্ধ বাবাকে প্যারালাইজড হয়ে গেছে, রাস্তায় ফেলে পালায়ে গেছে। সন্তানেরা কি করে পারে বাবা মাকে বৃদ্ধ বয়সে অবহেলা করতে, এটা আমার মাথায় আসে না। অথচ যে মুসলমানকে শিক্ষা দেওয়া হয়েছে রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি, বাপ মা যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যান, বাপ মা যদি নারাজ হয়ে যান স্বয়ং আল্লাহ পাক বান্দার উপর নারাজ হয়ে যান। সূরা আনকাবুতের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তারা যেন বাপ মার সাথে উত্তম ব্যবহার করে।
ওয়াইন জাহাদাকা, তোমার বাপ মা যদি তোমাকে চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, লিতুশরিকা বি, আমার সাথে শরীক করার জন্য, ফালা তুতিউহুমা, শুধু এই ক্ষেত্রে তাদের কথাকে মান্য করবে না, বৈধ সকল কাজে বাপ মার কথা মানা ফরজ। ইলাইয়া মারজিউকুম, কেন মান্য করবে না শিরিকের কাজে? তোমাকে, তোমার বাবা মা সকলকে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে আমি তোমাদের সমস্ত খবর জানিয়ে দেব। প্রিয় ভাইরা আমার, বাপ মার খেদমত করা সুন্নত না ফরজ? জোরে বলেন। শুনে আপনারা খুশি হয়ে যাবেন। বাপ মার পেছনে টাকা ঢাললে, কসম আল্লাহর, টাকা যদি আপনি খরচ করেন, একটি টাকাও বিফলে যায় না। একে তো পরকালে ইনভেস্ট হয়ে যায়, সাথে সাথে যত সন্তান বাপ মার পেছনে যত বেশি টাকা খরচ করবে, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে তত বেশি বারাকা দান করে দিবেন। আমরা যে টাকা ইনকাম করি সন্তানেরা, আমাদের টাকায় বাপ মার কতটুকুন হক আছে এটা জানা দরকার আছে না ভাই? অনেক সন্তানরা মনে করে আমার টাকার মধ্যে সবার প্রথম হক আমার, আমার ছেলের, আমার বউয়ের। বাপ মাকে যদি আমি ইহসান করে, দরদ করে কিছু দেই তাহলে পাবেন, না দিলে পাবে না। এই তো সন্তানদের মন মানসিকতা অধিকাংশ সন্তানই, ঠিক কিনা বলেন? এবার প্রশ্ন শুনে, এই প্রশ্নটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। হযরত জাবের বলেন, জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহর কাছে নিজের পিতার বিরুদ্ধে নালিশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু সম্পদ আছে, কিন্তু আমার সন্তান আছে, পরিবার পরিজন আছে, কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। নবীজি বুঝতে পারলেন বাবার বিরুদ্ধে নালিশ দিয়েছে ছেলে, ছেলের পকেট থেকে বাবা পারমিশন ছাড়া টাকা নিয়ে নেয়। আল্লাহর নবী সাথে সাথে বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, শুধু সম্পদ কেন, তুমি নিজে এবং তোমার সম্পদ সবকিছু তোমার বাবার মালিকানা দিন। সুবহানাল্লাহ। আনতা, তুমি নিজে, ওয়া মালুকা, এবং তোমার সম্পদ, লিওয়ালিদিকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফ থেকে আয়াত শোনা, আল্লাহ কি বলেন এই ব্যাপারে? يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবীজি ওরা জানতে চায় তারা কি খরচ করবে, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা উত্তম হালাল যা কিছুই খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে খরচ করবে বাবা মার পেছনে, ওয়াল ইয়াতামা, এতিমদের পেছনে, ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়দের পেছনে খরচ করবে, ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা হালাল উত্তম যা কিছু খরচ করো না কেন সকল সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবগত আছি। এই যে আজকে মাদ্রাসার মাহফিলে আমি স্টেজে আসার পরেও দেখেছি আপনারা বস্তায় বস্তায় চাল দান করতেছেন। যারা দান করেছেন আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন, জোরে করে আমিন। যারা দান করেছেন তারা কি ঠকেছেন? কি মনে হয় আপনাদের? ঠকেছেন? না, তারা ঠকেননি, তারা অনেক অনেক জিতে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, যারা বিধবাকে সাহায্যের জন্য চেষ্টা করে, বিধবা নারী, আর আরমিলা মানে বিধবা যার স্বামী হারিয়ে ফেলেছে, ওয়াল মিসকিন, দরিদ্র অসহায়, তাদেরকে যারা সহযোগিতা করে, তাদের কত মর্যাদা তোমরা কি জানো?
যারা দরিদ্র অসহায় মিসকিনকে সাহায্য করে, বিধবাকে যারা সাহায্য করে, আল্লাহর হাবিব বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে মুজাহিদ যে সওয়াব পায়, দানকারী ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব লিখে দেন। ওয়াকাস সাইমি লা ইফতির ওয়াকাল কাইমি লা ইফতুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদ গুজারে যে সওয়াব পায়, ইতিমার বিধবা মিসকিনকে সাহায্য করলে আল্লাহ তাআলা কন্টিনিউ তাহাজ্জুদের সওয়াব আমলনামায় দান করে দেন। প্রতিনিয়ত নফল নামাজ পড়লে যে সওয়াব পায়, ব্যক্তি এতিম মিসকিনকে সাহায্য করলে আল্লাহ তাআলা কন্টিনিউ ব্যক্তির আমলনামার মধ্যে নফল রোজার সওয়াব লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, সুযোগ দিয়েছে, ওসাআত দিয়েছে, ধনাঢ্যতা দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে এতটুকু সম্পদ দান করেছেন যে আপনি অন্যকে সহযোগিতা করতে পারেন, আপনি মাদ্রাসার পেছনে ব্যয় করবেন, এতিমদের পেছনে ঢালবেন, মাজারে টাকা দেবেন না। কথা বলতে হবে। মাজারে শুয়ে থাকা ব্যক্তির উপর টাকা দিয়ে আপনার ফায়দা কি? গুলাবশা মাজারে, গুলিস্তানের মোড়ে যখন আমরা আসি সব সময় দেখি টাকার বস্তা পড়ে আছে উপরে। এই লোকগুলো চিন্তাও করে না যে টাকার বস্তা মাজারের উপরে ঢাললাম, এই টাকাটা যায় কোথায়, টাকাটা নিচ্ছে কে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন টাকা কি মুর্দা মানুষের দরকার না জিন্দা মানুষের? জীবিত মানুষ আপনার কাছে হাত বাড়িয়েছে, টাকা দিলেন না, মরা মানুষ শুয়ে আছে তার উপরে টাকা দিলেন। কি মনে হয় কবরে যিনি শুয়ে আছেন টাকার জন্য ফেরেশতাদের ঘা খাচ্ছে? এটা হয় মনে হয় নাকি আপনার কাছে? টাকাটা দিলেন কেন? আমি পার্সোনাল গাড়ি নেওয়ার আগে গাড়ি ভাড়া করে করে বিভিন্ন জেলায় যেতাম প্রোগ্রামে। এক ড্রাইভারকে নিয়েছি, যাচ্ছি গাজীপুর থেকে প্রোগ্রাম করে ময়মনসিংহের দিকে। রাস্তায় পড়েছে ফসি পাগলার মাজার। হঠাৎ করে গাড়ি ড্রাইভার ব্রেক দিল, ব্রেক দিয়ে 50 টাকা গরিব মানুষ তাও দান করলো। যাচ্ছে, জিজ্ঞেস করলাম কি ব্যাপার? ইমার্জেন্সি ব্রেক দিয়ে খুব আদবের সাথে নেমে গিয়ে দান করে আসলেন টাকাটা। হুজুর আমি যার কাছ থেকে ড্রাইভিং শিখেছি উস্তাদে বলে দিছে মাজারের সামনে দিয়ে গাড়ি নিয়ে গেলে কোনোদিন ভুলেও টাকা ছাড়া যায়ও না। আমার উস্তাদে শিখাই দিয়েছেন। বললাম কেন, হেতুটা একটু বলেন আমাকে শুনি। বলে উস্তাদ বলেছে রাস্তাঘাটের বিপদ আপদ থেকে যদি বাঁচতে চাও তো মাজারে টাকা দিয়ে যায়, না হয় রাস্তাঘাটে চাক্কা উল্টে যাবে। মাজারের সাথে বিয়াদবি হয়েছে, চাক্কা উল্টে যাবে। মানুষের আকীদা কত নষ্ট, চিন্তা করছেন? ওরা মনে মনে চিন্তা করে এই পাগলার এই মাজারে শুয়ে থাকা ব্যক্তি এত খারাপ, জিন্দা থাকা অবস্থায় তো মানুষের পকেটে টাকা মারছে, মরার পরেও টাকা নাই, না হয় চাক্কা উল্টে যায়। এটা কোনো আকীদা হতে পারে? যদি বলেন এটা কোনো আকীদা হতে পারে? এগুলা কোনো আকীদা হতে পারে? এগুলো বিধ্বংসী আকীদা, এগুলো ধ্বংসাত্মক আকীদা। আল্লাহ যেন আমার ভাইদেরকে এমন জঘন্য আকীদা থেকে হেফাজত করেন। এতিমখানায় টাকা দেন, বিধবা নারীকে সাহায্য করেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন, রিক্সাওয়ালা, অটোওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা এদেরকে প্রয়োজনে কিছু ভাড়া বাড়িয়ে দেন। পাড়া প্রতিবেশী এমন আছে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, সম্ভ্রান্ত ব্যক্তি কিন্তু পেটে খাবার নাই, কিন্তু মুখে বলতে পারে না লজ্জায়। আছে না নাই? মনে করেন দেখতে ভদ্রলোক মনে হয় যে খুব পরিপাটি চলে, কিন্তু আসলে পকেটে টাকা নাই, কষ্টে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই সমস্ত মানুষের খোঁজ খবর নিয়ে চেহারা দেখে দেখে বুঝে নিবা তার মধ্যে কতটুকু দারিদ্রতা আছে, তার বাড়িতে হাদিয়া পৌঁছায় দাও। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না ভাই? ইসলামে সব বর্ণনা আছে। যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে আল্লাহ পাক বলছেন নবীজি, ওরা জিজ্ঞেস করে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কি খরচ করবে? আপনি বলে দিন খরচ করবে সবার আগে বাপ মার পেছনে। এটা কার হুকুম জোরে বলেন? আপনাদেরকে ছোট্ট একটা কাহিনী শোনায়। বাপ মার পেছনে যদি টাকা ঢালেন, শুধু পরকালে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের প্রথম হাদিস, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদেরকে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তির কাহিনী শোনালেন। নবীজি বললেন, থালাথাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দুনিয়াতে এসেছিল এবং তারা দূর পথে কোথাও সফরে বের হয়েছিল। সফরে চলতে চলতে সারা দিন তারা চলেছে, ক্লান্ত পরিশ্রান্ত হইয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। রাতের বেলায় প্রচন্ড ঝড় হয়েছে, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আটকায় যাওয়ার পর মনে মনে চিন্তা ভাবনা করলেন, এমন জায়গার মধ্যে আমরা আটকা পড়ে গেছি, যদি আমরা এখানে মরে গলে পচে হাড্ডিসার হয়ে যায়, এই দুনিয়ার কেউ জানবেও না, শুনবেও না। কিন্তু আপনারা বলেন, যেখানে কেউ দেখতে পারে না সেখানে কে দেখতে পান? যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে কে সাহায্য করেন? ক্লান্ত পরিশ্রান্ত হইয়া বিপদ মুহূর্তেও তারা এতটুকু বিশ্বাস রাখে আল্লাহর উপরে। তারা মনে মনে 3 জনের সিদ্ধান্ত নিয়ে নিলেন, জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করব। নিশ্চয় আমাদের রব আমাদের দোয়া বিফলে ফেলবেন না। আচ্ছা, আপনাদেরকে দোয়া করার একটা সুন্নাহ পদ্ধতি শিখাই দেই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? মনে রাখবেন, দোয়া করার সময় কেউ যেন হেলায় খেলায় দোয়া না করেন, যে আমি দোয়া করতেছি এটা কি আল্লাহ শুনতেছে, আমি একটা খারাপ মানুষ, এটা কি আল্লাহ শুনবে কোনোদিন, এ কথা চিন্তাও আনবেন না মাথায়। দৃঢ় বিশ্বাসে দোয়া করবেন, আল্লাহর সওয়াব প্রাপ্তির আশায়। নিশ্চয়ই আমার রব আমার দোয়া শুনবেন, ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। মাথায় এটা রাখবেন, শত মানুষকে খুন করা ব্যক্তি যদি ইস্তিগফার করে তাওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারেন, আমি এমন কোন গুনাহ করলাম যে আল্লাহ আমার মাফ করবে না? ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত এমন ভাবে আশা করতে হবে। 3 জন ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রয়েছে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি আমার বাপ্পাকে সব সময় এত বেশি প্রাধান্য দেই, আমার বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাই না, সন্তানদের মুখে খাবার তুলে দেই না। কোনো এক রাতে আমি বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ বাবা ঘুমায় গেছে। আমি যখন বাড়িতে গেলাম, আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। সন্তানেরা আমার কাছে খাবার চেয়েছে, আব্বা জান সব সময় দাদা দাদিকে তো আগে খাবার দেন, তো তারা তো ঘুমায় গেছে, আজকে আমাদের খাবার দিন। আমি আমার সন্তানদের ডাকে সাড়া দিলাম না, খাবার নিয়ে সারা রাত বাপ মার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানেরা আমার পায়ের কাছে কান্না করতে করতে ঘুমায় গেল, কিন্তু ওদের খাবার মুখে দিলাম না। সকালবেলা বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার পর আমার সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কিঞ্চিত পরিমাণ পাথরটাকে গর্তের মুখ থেকে দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু সরেছে একজন বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরিরা কাজ করেছে, পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, বড় পেরেশান হয়ে গেলাম। গরিব মানুষের টাকা, আমরা কি করি, যদি কাউকে আমরা ঠকাই দিতে পারি, পারিশ্রমিক কম দিতে পারি, নিজেকে বুদ্ধিজীবী মনে করি, জ্ঞানী মনে করি। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি বলছেন, রব্বুল আলামিন, ওই গরিবের টাকা, দিন মজুরির টাকা আমি কি করব, বড় পেরেশান হয়ে গেলাম। টাকা দিয়ে ব্যক্তির নামে ছাগল কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম, গাভী কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম, উট কিনলাম। ওই টাকা দিয়ে তিল তিল করে অসংখ্য সম্পদ গড়ে ফেললাম, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, উট, অনেক কিছু খরিদ করে ফেললাম। দীর্ঘদিন পর লোকটা আমার বাড়িতে এসেছে, এসে বলল, ভাইজান কিছু পাওনা ছিল আপনার কাছে। আমি তখন তারে বললাম, মরুভূমির দিকে তাকায় দেখো, যতগুলো দেখা যায় সম্পদ সব তোমার নিয়ে যাও। লোকটা অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলো, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে দুষ্টুমি করেন, উপহাস করছেন নাকি, মজাক করেন নাকি?
তিনি বললেন, না, মোটেও দুষ্টামি করছি না তোমার সাথে, তোমার রেখে দেওয়া সম্পদ দিয়া, আমানত দিয়া, এগুলো আমি তিল তিল করে করেছি, তোমার সব নিয়ে যাও। লোকটি সব নিয়ে চলে গেল। ব্যক্তি বলে, রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। যতটুকু সরেছে, এখন কিছুটা আলো বাতাস ভিতরে ঢুকতে শুরু করেছে, বের হওয়া সম্ভব নয়, কিছুটা আলো ঢুকতে শুরু করেছে, তাদের আশার সঞ্চার হয়ে গেছে, আল্লাহ রহমত আমরা বাঁচবো ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, খুব দুর্বল ছিলাম তার উপরে, বহুবার তাকে আমি অন্যায় প্রস্তাব দিয়েছি, আমার বোনটি রাজি হয়নি। ইতোমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, এত অভাব অনটন চতুর্দিকে ছড়ায় পড়ল। আমার সেই সুন্দরী বোনটা আমার কাছে সাহায্যের জন্য আসলো, এসে বলল, ভাইজান, বাড়ির সদস্যরা না খেয়ে আছে, আমাদেরকে একটু সাহায্য করেন। আমি এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলাম। তাকে বললাম, বিগত জীবনে যে প্রস্তাব দিয়েছিলাম, প্রস্তাবে রাজি হয়ে গেলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি নিরুপায় হয়ে ফ্যামিলি সদস্যদের জীবন রক্ষার তাগিদে আমার কুপ্রস্তাবে রাজি হলো। তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। আমি যখন একাকিত্বে তার সান্নিধ্যে গেলাম, লোকটা বলছে, ইয়া রব্বুল আলামিন, আমি যখন একাকিত্বে তার সান্নিধ্যে গেলাম, ফাইদা জালাস্তু বাইনা রিজলাইহা, যখন তার উরুর মাঝখান থেকে আমি বসে গেছি, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন আল্লাহ তাআলা যেখানে হারাম করেছেন, তুমি হারামকে হালাল বানায় দিও না। জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বোনটি আমাকে এই কথা বলা মাত্র সেখান থেকে লাফ দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, ঘর থেকে বের হয়ে এলাম। টাকাও ফিরাই নেয়নি, তাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি। রব্বুল আলামিন পৃথিবীর কেউ এ কথা জানে না, একমাত্র তুমি জানো। যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভয়ে আমি এই কাজটা করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দাও।